বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নির্দেশ কর্মচারী সংগঠনের 3 জন উপস্থিত থাকবেন। বৈঠকে থাকবেন মুখ্য সচিব, অর্থ সচিব সহ সংশ্লিষ্ট দফতরের আমলারা। আশা রাখছি সংগ্রামী যৌথ মঞ্চের 3 জন প্রতিনিধি, মুখ্য সচিব এবং অর্থ সচিবের মধ্যে যে বৈঠক হবে তাতে সমাধান সূত্র বেরিয়ে আসবে। স্থায়ী অর্ডার বের করতে হবে। আগামী দিনে সেন্ট্রাল যে হারে টাকা দিয়ে বৃদ্ধি করবে, রাজ্য সরকারও সেই হারেই টাকা দিতে থাকবে। নির্দেশ দিতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনামের মন্তব্য, ডিএ নিয়ে আলোচনা হওয়া উচিত, ইতিবাচক সমাধান সূত্র বেরিয়ে আসুক। ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এদিন ফের কর্মবিরতি পালন করছেন আন্দোলনকারীরা। এর জেরে সরকারি কাজে ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ। এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। এই মামলার শুনানিতেই এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, আন্দোলনকারীরা বকেয়া ডিএর দাবি করছেন, বারবার কর্মবিরতিতে যাচ্ছেন, সরকারের পদক্ষেপের প্রয়োজন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট 11 এপ্রিল শুনানি, রাজ্য 6% ডিএ দিচ্ছে, ক্যালকুলেশন নিয়ে কিছু বক্তব্য আছে। তখন আন্দোলনকারী সরকারি কর্মীদের আইনজীবী বলেন, কর্মবিরতির জন্য রাজ্যের প্রশাসনিক কাজের কোনো ক্ষতি হলে অতিরিক্ত কাজ করে পুষিয়ে দেওয়া হবে, প্রয়োজনে ছুটির দিনে কাজ করবেন সরকারি কর্মচারীরা। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এই পরিস্থিতির একটা সমাধান দরকার। 15 দিন পর আবার যদি এ ধরনের কর্মবিরতি বা পেন ডাউন হয় তাহলে কি হবে? ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। কর্মচারী সংগঠনগুলি কি চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করতে পারছে না? আইনজীবী বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, তার প্রতিবাদেই পেন ডাউন। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এই সমস্যার জন্য তো বেশ কিছু আইনগত পদক্ষেপ গ্রহণের উপায় রয়েছে। আজ কতজন কর্মী এসেছেন জানবেন কি করে? বায়োমেট্রিক আছে? অ্যাডভোকেট জেনারেল বলেন, সব জায়গায় নেই। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, অভিযোগ করা হচ্ছে বৃহস্পতিবারের কর্মবিরতির জেরে 436 কোটি টাকার ক্ষতি হবে, এটা খতিয়ে দেখতে হবে। এরপরেই শত আন্দোলনরত সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নির্দেশ। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।